নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটল কুমড়োর ছক্কা। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গায়ে একটু খোসা রেখে 2 পিস করে পটলটা আমি কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে পটলটা আমি ভেজে নেব। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পটলটা নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি কুমড়োটাও ভেজে নেব। আর কুমড়োটা আমি এরকম বড় বড় করে কেটেছি, আপনারাও চেষ্টা করবেন এরকম বড় বড় করে কেটে রাখার। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর কুমড়ো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নিলাম। তেলের উপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 2-1 সেকেন্ড মশলাটা একটু ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার একটু নাড়াচাড়া করে টমেটোটা গলিয়ে নেব। দেখুন টমেটোটা গলে এসছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুটা চাইলে আপনারা আগে থাকতেও ভেজে রাখতে পারেন, আমি আর এখানে ভেজে নিলাম না। এবারে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষের দিনগুলোতে আমাদের একটু বড্ড বেশিই চিন্তিত লাগে যে কি রান্না করব, কিংবা একঘেয়েমি রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই যদি এরকম নতুনত্ব রান্না করতে পারি, তাহলে নিরামিষের দিনগুলোতে কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তাই থাকে না। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর কুমড়োটা। পটল কুমড়ো আলু খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা থাকলে আপনারা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দিচ্ছি। একবার ঢাকনাটা খুলে দেখে নিলাম, আরও একবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা আমি আগে থাকতে ভেজে রাখিনি, তাই জন্য এরকম ঢেকে ঢেকে রান্না করলে আলুটাও একদম সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি একবার ঢেকে দেব। দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর লাগছে। এবারে আমি দিয়ে দেব পোস্ত বাটা। এই পোস্ত বাটা দেওয়ার কারণেই তরকারির টেস্টটা কিন্তু দারুণ হবে। খুব ভালোভাবে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা খুব বেশি দেব না, কারণ এটা অল্প গ্রেভি হবে, তাই আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেরকম পরিমাণে জল দিতে পারেন। জল দিয়ে খুব ভালোভাবে একবার আমি মিশিয়ে নিলাম। আবারও আমি একবার ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। পটল কুমড়োর ছক্কা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামাবার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি আর ঘিটা দিলাম না। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন নিরামিষ পটল কুমড়োর ছক্কা আমার রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আর আজকের এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।